রানীগঞ্জের ত্রিবেণী দেবী কলেজে শিক্ষক-ছাত্র বিরোধে উত্তপ্ত ক্যাম্পাস। রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলিটিয়া কলেজে শিক্ষক ও ছাত্রদের মধ্যে তীব্র বচসা থেকে উত্তেজনা ছড়িয়েছে। রাজ্যে শিক্ষক আন্দোলনের উত্তাল পরিস্থিতির মধ্যেই এই ঘটনা কলেজ চত্বরে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। বুধবার ইতিহাস বিভাগের ইন্টারনাল পরীক্ষা নিয়ে শুরু হওয়া বিতর্ক শুক্রবার বিক্ষোভের রূপ নিয়েছে। ছাত্রদের অভিযোগ, দুপুর ১টায় নির্ধারিত পরীক্ষা ১:৩০ পেরিয়েও শুরু হয়নি। সংশ্লিষ্ট শিক্ষক কেবল হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ছাত্র সুমন গড়াই কলেজের টিচার ইনচার্জের টিআইসি কাছে অভিযোগ জানাতে যান। কিন্তু শিক্ষকদের চলমান মিটিংয়ে তিনি এই বিষয়ে কথা বলতে গেলে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক পার্সেল কিস্কু তার সঙ্গে কথিত দুর্ব্যবহার করেন এবং আক্রমণাত্মক মনোভাব দেখান। এই ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করে। অন্যদিকে শিক্ষকরাও তাদের দাবি নিয়ে সমান্তরালভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফলে কলেজ ক্যাম্পাস দুই পক্ষের অবস্থান বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে। টিচার ইনচার্জ জানিয়েছেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। এই ঘটনা শিক্ষক-ছাত্র সম্পর্কের উপর নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সবার চোখ এখন কলেজ প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট। যদি হতো শঙ্কর মুখার্জি সুমন গড়াই করেছে পুলিশ ফোন তার সাথে স্যার ম্যামরা ক্লাস আসে লেট করে, কিন্তু এখানে স্টুডেন্টদের কোনো টাইমের দাম নেই। 12:30টার দিকে পরীক্ষা, ম্যাম ওখানে নোটিশ করেছেন যে একটা সময় মিটিং আছে, 1:30টার সময় মিটিং আছে, কিন্তু স্টুডেন্টরা বসে আছে 1:30টা অবধি। আজকে শুক্রবার নামাজ পড়ার দিন, তারা এখানে না খেয়ে না দিয়ে বসে আছে। ওই তো ওখানে যে আসো, তুমি এসো এখানে বলো তুমি এই হলো এই। প্রত্যেকদিন এত দূর দূর থেকে স্টুডেন্টরা কলেজ আসছি নিয়মিত ক্লাস করার জন্য, কারণ আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে যে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে কোনো পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আর এর কারণে আমরা প্রত্যেক টাইমে ক্লাসে বসে থাকি। তো সেখানে স্যার ম্যামরা নিজের টাইম মতন কলেজে আসছেন, কলেজে এসে পরেও যদি ক্লাস নেওয়ার মন হচ্ছে তো নিচ্ছেন, না মন হচ্ছে তো মেসেজ করে দিচ্ছেন আজ ক্লাস হবে না। সেই কারণে স্টুডেন্টরা যে আজ এতক্ষণ ধরে, আজ পরীক্ষা নেওয়ার কথা ছিল, এতক্ষণ ধরে যে বসে আছে, তো সেখানে আমাদের স্টুডেন্ট হয়ে আমাদের একটা স্টুডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের আমার স্টুডেন্ট বলতে গেছে যে ম্যাম ক্লাসটা আপনি ঠিক করে নেন। তো সেইখানে ম্যাম বলেছেন আমি ক্লাস নেব না নাকি। আজকে তারপরে শুক্রবার অনেকে নামাজের ডেট আছে, যেখানে ওরা না খেয়ে পড়ে এখানে এতক্ষণ ধরে বসে আছে 12:30টা থেকে 1:30 অব্দি এক্সামের জন্য। এত গরম, তারপর বাইরে এত রোদ, আজকে হিস্ট্রি এক্সাম ছিল। তো এবার তারপরে ওই স্টুডেন্টকে আবার আলাদা ভাবে ডাকা হয়েছে, ডেকে পরে দরজা লাগিয়ে ওনার নাকি এক স্যার একটা স্টুডেন্টের গায়ে হাত দিতে চেয়েছে। স্যারের নামটা হলো পার্সেল কিস্কু, পলিটিক্যাল সায়েন্স না ফিজিক্স ডিপার্টমেন্ট। তো একটা আমরা বলতে চাইছি, একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার অধিকার কোন স্টুডেন্ট হিসেবে বলছেন যে 75% অ্যাটেন্ডেন্স মানে একদম মাস্ট বি দরকার, কিন্তু এখানে যখন আপনারা আসছেন টিচাররাও এখানে প্রেজেন্ট করছেন, ক্লাস হচ্ছে না, যতটুকু আমরা জানতে পারছি। এটাও বলবো না যে সব ডিপার্টমেন্টে হচ্ছে না, তা না, কিছু কিছু ডিপার্টমেন্টে এরকম হচ্ছে। যেমন আজকে যেটা হলো হিস্ট্রি হলো, আদার্স স্যার মাঝে মাঝে আপনার ধরুন আদার্স যে ডিপার্টমেন্ট গুলো স্টুডেন্টরা আছে, আমরা অতটা নাম ডিক্লেয়ার করছি না, কিন্তু আজ যেটা হলো আজকে নিয়ে যেটা জিনিস সেই জায়গাটাই আমরা তুলে ধরছি। মিতা মন্ডল, আমার 4th and 3rd ইয়ার, আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্যার ম্যাম যথেষ্ট ভালোভাবে টাইমে ক্লাস নেয়, আর ক্লাস একটাও মানে অ্যাবসেন্ট যায় না, এইটুকু আমি বলতে পারি। আমাদের एकदम रेगुलर कि हम लोग 12:30 बजे से एग्जाम था,
वो मैम बोली थी कि एग्जाम होगा, हिस्ट्री का इंटरनल एग्जाम। तो एग्जाम मैम 12:30 बजे बोली। उसके बाद फिर मैम गया, सुमन गया। सुमन का मैम बोली कि वेट करो, हम लोग आ रहे हैं। अब वेट करते करते 1:30 बज गया, मैम आ भी नहीं रही है। और ऐसे सुमन का संग हुआ। उसके बाद नीचे है तो सर हम लोग को थ्रेट कर दे रहे कि मारेंगे और मारेंगे। एक सर है, ठीक है, रेड टी शर्ट पहन के, सर का नाम तो हम पता नहीं है कौन से डिपार्टमेंट का, लेकिन सर हम लोग को थ्रेट दे रहे कि और मारेंगे। हम लोग सर को बोल रहे कि सर ये सब गलत है, सर ऐसे थोड़ा आप मार सकते हैं। आप क्लासरूम में स्टूडेंट को एक झाप मारिए, 2 झाप मारिए, उसमें कोई प्रॉब्लम नहीं है, लेकिन आप बाहर क्यों मारिएगा? वो भी क्लास बंद करके सर मार रहे हैं। ये सर रेगुलरली आपका क्लास क्या नियम अनुसार होता है? नहीं, रेगुलरली क्लास हम लोग का 11 बजे से है, लेकिन हम लोग का मैम आती है 12 बजे, 11:50 में, 11:40 में, ऐसे मैम आती है। कोई टाइम टेबल नहीं है मैम का, जब मन किया। और सर लोग का क्लास मन नहीं है, घर में सो के है, बोल दी कि क्लास नहीं होगा। ये जीडीबी कॉलेज नैक मौजूदा जीडीबी कॉलेज है, ठीक है। यहाँ पे जिस हिसाब से इंडिसिप्लिन मैंने हो रहा है, इस बारे में मतलब क्या बोलना है? यहाँ पे कोई डिसिप्लिन, टाइम का किसी का कोई मैम सर का कोई डिसिप्लिन नहीं है। कितना दिनों से चले आ रहा है सब इंडिसिप्लिन? हाँ, बहुत दिनों से कोई टाइम टेबल नहीं है। सर लोग ओपन थ्रेट दे रहे कि मारेंगे, ये सब बोलिए अच्छा हो रहा है। सर बुला रहे हम लोग चाहते हैं कि सब कुछ टाइम पे हो। हम लोग तो इतना दूर से स्टूडेंट है, हम अंडाल से पढ़ाई करने आते हैं और हम जियो में जॉब करते हैं। अभी जॉब छोड़ के हम आए यहाँ पे कि एग्जाम है मेरा। एग्जाम पोस्टपोन हो गया? हाँ, पोस्टपोन नहीं, अभी मैम कोई मैसेज कोई ग्रुप में ऐसा कुछ टाइम में तो हुआ नहीं है ना? नहीं, क्या कहेंगे आप? टाइम में तो ये सही होना चाहिए, टाइम ये कॉलेज से सही होना चाहिए। कॉलेज का तो ये सब रिस्पॉन्सिबल बनता है कि सब कुछ सही पहले, क्योंकि यहाँ पे बहुत दूर से पांडेश्वर, आसनसोल, दुर्गापुर से इंसान पढ़ने आता है। इतना दूर, सबका भी तो टाइम का वैल्यू है। मैम का टाइम का वैल्यू है तो सबका टाइम का वैल्यू है। सबका टाइम। मेरा नाम नीरज सिंह, हिस्ट्री डिपार्टमेंट से। সব এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরকম ঘটনা মানে এই ছুটছাট ঘটনা এগুলো ঘটতেই থাকে কলেজের ভেতরে। এগুলো এমন কিছু ইস্যু হয় না, এই মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে বলেই আপনাদের ডেকে পাঠিয়ে নিয়েছে ফট করে। হ্যাঁ, আদারওয়াইজ এগুলো প্রত্যেক দিনই একটু না একটু হয় কোনো না কোনো ডিপার্টমেন্টে। আজকে আমাদের একটা টিচার্স কাউন্সিলের একটা ইমার্জেন্ট মিটিং ছিল। হ্যাঁ, সেই সময় ইতিহাস বিভাগের একটা পরীক্ষা ছিল। সে একটা মেসেজ করেছিলেন যে আমি পরীক্ষাটা একটু পরে নেব, ইমার্জেন্ট মিটিংটা আছে বলে। তার মধ্যে একটি ছাত্র কিছু মিটিং এর মধ্যে ঢুকে পড়ে। আমি তাকে বারবার বারণ করেছি, অনেকেই বারণ করেছে যে এখন না, একটু পরে আয়, একটু পরে আয়, হাত নিয়ে বারণ করেছি তাকে। তা সত্ত্বেও সে ঢুকে পড়ে 2-4টে কটু কথা বলে ফেলেছে। তাকে একটু আমি ডেকে পাঠিয়েছিলাম যে তুমি এই কথাগুলো বললে কেন? হ্যাঁ, তুমি তো আমাকে আলাদাভাবে বলতে পারতে এই কথাগুলো। একটা ভারী সবার মধ্যে, সবার সামনে এরকম কটু কথা, তোমরা ছাত্র ঠিকই, কিন্তু তা বলে এত ভারী সবার মধ্যে একটা এরকম ভাবে কটু কথা বলাটা কি উচিত হলো তোমার? এই নিয়ে এবার একটু টিচার্সদের সাথে মানে উত্তপ্ত একটু বাক বিনিময় হয়েছে। কারণ সেখানে তো আমি একলা ছিলাম না, অনেক টিচার্সরাই ছিল। উত্তপ্ত বাক বিনিময় হয়েছে, সেখান থেকে তাদের একটু রাগ হয়েছে। আমি চেষ্টা করছি সেই রাগ অভিমানটাকে ভাঙাবার, টিচার্সদেরও রাগ অভিমানটাকে ভাঙাবার। আপনারাও দেখলেন যে আমি সবাইকেই রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তোমরা করিডোর থেকে উঠে যাও, আমাকে একটু আলাপ আলোচনা করতে দাও, আমাকে একটু প্রেসিডেন্টের সাথে কথা বলতে দাও, তারপরে আমরা যা ব্যবস্থা নেবার নেব কলেজের তরফ। একটা কোশ্চেন ছিল যে পৃথিবী কলেজের আজকে ডিআইসি যেটা ঠিক বাইরে একটা অন্য ধরনের মানে অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে টিচার্সরা বসে রয়েছে আর টিচার্সরা পিটার নিয়ে বসে রয়েছে, প্লেকার নিয়ে, যে টিচার্স আর প্রিন্সিপাল এই বিষয়ে এই ব্যাপারটা পৃথিবী কলেজের একমাত্র প্রাপ্ত করে দিয়ে সেটা তো খুবই দুঃখজনক। এটা হয় না। আমি একটু পরেই ওদের সাথে বলছি যে এটা উঠে যান আপনারা, হ্যাঁ আপনারা ডিপার্টমেন্টে যান, আমরা একটু দেখছি ব্যাপারটাকে আর কি। হ্যাঁ, ধন্যবাদ। তরফ থেকে একটা হচ্ছে কি কি ডিমান্ড হয়েছে? সম্পূর্ণরূপে একটা ডিমান্ড হচ্ছে ঠিক টাইমে ক্লাস হয় না, সব থেকে বড় কথা। আর কোনো টিচার ঠিক টাইমে আসে না। আমরা গভর্নিং বডিকেও জানিয়েছি, আমি কলেজের টিআইসি কেও জানিয়েছি, কোনো প্রফেসরের কোনো দায়িত্ব নেই। ক্লাসরুম খালি, সমস্ত কিছু খালি। স্টুডেন্টদেরকে মেসেজ করে দেওয়া হয় আজ আমার শরীর খারাপ, আমি আসবো না। অনেক প্রফেসর যুক্ত। সম্পূর্ণরূপে আমি বলতে চাই কলেজের আজকে হিস্ট্রি ডিপার্টমেন্টের 4th সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষা ছিল। ওদেরকে 12:30টায় মেসেজ করা হয়েছিল যে 12:30টায় তোমরা 34 নম্বর রুমে পরীক্ষা দেবে। গরমে লাইন নেই, লাইন না থাকার কারণে অনেক স্টুডেন্ট গরমে ভুগছিল। 8 ঘন্টার উপর থাকার পর স্টুডেন্টরা আমাকে জানায়, আমি স্টুডেন্টের ছাত্র প্রতিনিধি হিসাবে আমি স্টুডেন্টদের কাছে যাই, জিজ্ঞেস করি। দল বলে ময়ূরাক্ষী দাস ম্যাম তার ইন্টারনাল পরীক্ষা আগে, ইন্টারনালে তার এক্সাম নেওয়ার ডেট, কিন্তু তিনি নেননি, তিনি আসেনি। তিনি টিসি কাউন্সিল মিটিং এ নিজের প্রমোশনের জন্য, প্রমোশনের লড়াই, কলেজের সমস্ত টাকা পয়সার প্রমোশনের লড়াই করছে কজন প্রফেসর।
তার সম্পূর্ণরূপে কারণ সেখানে আমি টিসি কাউন্সিল মিটিংয়ে স্যারের পারমিশন নিয়ে টিআইসি স্যারের পারমিশন নিয়ে আমি ঢুকি, আমি জিজ্ঞেস করি যে ম্যাম আপনার 12:30টায় আপনি টাইম দিচ্ছেন, আপনার 1:10-15 উপর বেজে গেল, স্টুডেন্টরা গরমে ঢুকছে, আপনি কখন যাবেন? না সুমন আমি যাব না, আমি এই করবো। উনি গেলেন না সম্পূর্ণরূপে। তারপর স্যার আমাকে বার করে দেন, আমি বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর ফের আমাকে টিআইসি স্যার ডাকেন যে তুই যে টিচার্স কাউন্সিল মিটিংয়ে বলেছিস এটার ইয়ে কর। আমি গিয়ে টিচার্স কাউন্সিল মিটিংয়ে যখন হই, পার্সেল কিসকু সে আমাকে ওপেনলি চার্জ করে তোকে মেরে দেবো খুনের হুমকি দেয়। এবং পার্সেল কিসকু ফিজিক্স ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি ডাইরেক্ট আমাকে বলে তোকে মেরে দেবো, নিয়ে কলার ধরতে আসে। কলার ধরতে আসার কারণে আমি খুব বিভৎস হয়ে যাই। তখন আমার ছাত্র প্রতিনিধি সব যত ছেলেগুলোকে আছে সবাইকে ডাকি যে এই যে অন্যায়টা হয়েছে, প্রফেসররা ডাইরেক্ট স্টুডেন্টদের মারছে, ধরছে, ভয় খাওয়াচ্ছে, তোরা কলেজে আসিস না, ক্লাস করিস না, ক্লাস করার দরকার নেই, আমরা বুঝে নেবো। প্রতি মাসে 1 লাখ টাকা, 50,000, 70,000 টাকা স্যালারি নিয়ে নেবে, নিয়ে নিজস্ব স্বার্থভাবে কাজ করবে। আচ্ছা, হিস্ট্রি ডিপার্টমেন্টের যে 4th সেমিস্টারের যে ইন্টারনাল এক্সাম, ওটা কি পোস্টপোন হয়েছে না হয়েছে? না, এখনো কোনো পোস্টপোন হয়নি। এখন আমরা ওইটা নিয়ে স্যারের সঙ্গে আলোচনাতে আছি। মানে যে টাইম সময়সূচি ছিল সেই সময়সূচিতে পরীক্ষা হয়নি। আমরা চাইছি যে কলেজে যারা প্রফেসর আছে, তারা যারা আমাকে চার্জ করতে আছে বা ছাত্রদেরকে মারতে, তারা ক্ষমা চাক নিঃস্বার্থভাবে। এবং যেসব প্রফেসররা ঠিক টাইমে ক্লাস করায় না, ছাত্র আন্দোলনে পুলিশ ডেকে ছাত্রদেরকে অ্যারেস্ট করায় টিআইসি, সেই দাবি আমরা আজকে রাখছি। যতক্ষণ না পর্যন্ত ঠিক টাইমে ক্লাস হয়, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক টাইমে চলে বা কলেজের নন টিচিংরা ঠিক টাইমে কাজ করে, ততক্ষণ না পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো। টিআইসির সাথে কথা বলছি, টিআইসি এখনো পর্যন্ত কোনো সদুত্তর দেয়নি। যতক্ষণ সদুত্তর না দেয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সুমন গড়াই, টিডিবি কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ। আজকে হিস্ট্রি ডিপার্টমেন্টে পরীক্ষা ছিল ইন্টারনাল, তো 12:30টা থেকে পরীক্ষার টাইম। তো সেখানে যে ম্যাম যিনি পরীক্ষাটা নেবেন, যে পেপারটা, তাদের সেই ম্যামদের মিটিং ছিল। তিনি মেসেজ করেছে 1টার সময় তাদের মিটিং আছে, তাই এইটুকু ওই সময়টুকু উনি আসতে পারবেন না। তারপর আর কোনো ইনফর্ম হয়নি যে পরীক্ষা হবে না বা লেট হবে, কোনো কিছু না। প্রত্যেকটা স্টুডেন্ট 12:30 থেকে 1:30 বাজছে তখনও বসে আছে। তখন ওখান থেকে স্টুডেন্টরা আমাদেরকে জানায়, আমাদের এক দাদাকে, সুমন গড়াইকে, যিনি 6th সেমিস্টারে সিনিয়র, যে দাদা এরকম বসে আছি গরমে, আর আজ শুক্রবার, অনেকে না খেয়ে যারা রোজা রেখে, মানে যারা ঈদ আজকে পড়ছে, মানে কি বলো, রোজা যাই হোক, তো ওরা না খেয়ে আছে, ওরা না খেয়ে দিয়ে পরীক্ষা দিতে এসেছে, যে পরীক্ষা দিয়ে তারপরে নামাজ পড়তে যাব। তো এরপরে যখন ওই সুমন দা যখন যায় ওখানে ম্যামদের কাছে বলতে, তো সুমনের একটা মুদ্রা দোষ আছে, একটু হাত নিয়ে কথা বলে, সেটা স্বাভাবিক মানুষের থাকতেই পারে মুদ্রা দোষ। তো এবার সেইখানে ম্যামরা, স্যাররা ওর সাথে রুড বিহেভ করে। তারপরে সুমন চলে আসার পর ওখানে আবার সুমনকে আলাদাভাবে আমাদের স্যার ডাকেন, ডেকে পরে দরজা লাগিয়ে যখন সুমন বলতে যায়, তো সুমনকে আমাদের ওই পার্টসার কিসকু স্যার, যিনি ফিজিক্স ডিপার্টমেন্টের, তো উনি ওকে মারতে ওঠেন। প্রত্যেকটা স্যার ম্যাম ওনাকে ধরেন, যে পরে মারতে দেন না। উনি একটা বাজেভাবে একটা স্টুডেন্টের গায়ে হাত দিতে যায়, এটা আমরা মেনে নিতে পারছি না, মানবও না, যে কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেবে, এটা কোনো রাইটস নেই। আর প্রত্যেকটা স্যার ম্যামকে আমরা একটাই জিনিস বলবো, যেন নিজের টাইমে আসে, কলেজ আসে, ক্লাস করায়। এই নয় যে আপনারা আসছেন, শরীর খারাপ, স্টুডেন্টরাও প্রত্যেকে আসছে কিন্তু ক্লাস হচ্ছে না। আমাদেরও স্টুডেন্টদেরও টাইমে একটা দাম আছে, এটাই আমাদের বক্তব্য। এই নিয়ে আজকে কি তোমরা এখন বিক্ষোভ চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, চালিয়ে যাব, যতক্ষণ না এটার কোনো বিচার হবে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে স্যার এরকম করেছেন, তিনি কিছু একটা ব্যবস্থা করুক আমাদের টিআইসি স্যার, বা তিনি কিছু একটা বলুন। তিনি নেই, তিনি চলে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে যাকে করা হয়েছে সে প্রেজেন্ট রয়েছে, সেই সুমনদা, কিন্তু স্যারকে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে না। স্যার আর নেই কেন? ওনারা তো ভয় কি স্যার? উনি যদি করেনি, উনি যদি গায়েই হাত না দিয়েছেন, হ্যাঁ আমি মানলাম দেয়নি, কিন্তু উনি তো দিতে গেছিলেন। কি নামটা আপনার? আমার নাম মিতা মণ্ডল, আমি টিডিবি কলেজের স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স। কোন ইয়ার? আমার 4th সেম 3rd, 2nd ইয়ার।